তো তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি ইন্টারভিউ রিলেটেড তোমাদের সাথে ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করছি। তো তোমরা অনেকেই কমেন্ট করছিলে আইসিইউ রিলেটেড কোয়েশ্চেন আনসার দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে তোমরা যারা আইসিইউ বা হচ্ছে সিসিইউ, এইচডিইউ এইসব ক্রিটিক্যাল ওয়ার্ডে ডিউটি করছো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো চলো দেখা যাক আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে। আর অবশ্যই করে পিডিএফের জন্য কিন্তু তোমাদের চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। চ্যানেল মেম্বারশিপ জয়েন করলে তোমরা কিছু কিছু ভিডিওস রয়েছে যেগুলো অনলি মেম্বার্সদের জন্য রয়েছে, সেই ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারবে। তার সাথে সাথে প্রত্যেকটা পিডিএফ কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে এবং পার্সোনালি আমার সাথে নার্সিং রিলেটেড কোয়েশ্চেন আনসার নিয়ে কন্ট্যাক্ট করতে পারো টেলিগ্রামে, বা কোনো কিছু হেল্প লাগলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো যাই হোক, চলো আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন দেখা যাক। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমে আইসিইউ ওয়ার্ডে তোমরা যে ডিউটি করছো তারা অবশ্যই জানো আইসিইউর ফুল ফর্ম। তো সেটাই এখানে বলা রয়েছে 1 নাম্বার কোয়েশ্চেনে, হোয়াট ডাজ আইসিইউ স্ট্যান্ড ফর, মানে কি হচ্ছে আইসিইউর ফুল ফর্মটা কি? আই ফর ইন্টেন্সিভ, সি ফর কেয়ার, ইউ ফর ইউনিট। তাহলে কি হলো? ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। আইসিইউ মানে হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। 2 নাম্বারে দেখো কি কোয়েশ্চেন রয়েছে, হোয়াই আর পেশেন্টস অ্যাডমিটেড টু আইসিইউ, কেন পেশেন্টরা হচ্ছে আইসিইউতে অ্যাডমিট হয় বা অ্যাডমিশন করা হয়। কী হবে অ্যান্সার? অ্যান্সার ফর ক্লোজ মনিটরিং অ্যান্ড ট্রিটমেন্ট অফ লাইফ থ্রেটনিং কন্ডিশনস। আইসিইউতে কিন্তু পেশেন্টদেরকে ক্লোজ মনিটর করতে হয়, 2 ঘন্টা বা 1 ঘন্টা ছাড়া ছাড়া কিন্তু পেশেন্টের ভাইটালস চেক করতে হয়, ঠিক আছে? যেরকম কন্ডিশন সেই ওয়াইজ কিন্তু পেশেন্ট হচ্ছে ট্রিটমেন্ট পেয়ে থাকে। তো এখানের অ্যান্সার কি হবে? ফর ক্লোজ মনিটরিং অ্যান্ড ট্রিটমেন্ট অফ লাইফ থ্রেটনিং কন্ডিশনস। নেক্সট দেখো 3 নাম্বারে কি রয়েছে, নেম 3 কমন কন্ডিশনস ট্রিটেড ইন আইসিইউ। ঠিক আছে, কমন কন্ডিশন মানে কোন কোন পেশেন্ট, এটা কিন্তু তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে যে তুমি যে আইসিইউতে ডিউটি করছো বা এইচডিইউতে ডিউটি করছো, তুমি কী ধরনের পেশেন্ট দেখেছো, সেখানে কীরকম পেশেন্টরা থাকে, তাদের ডায়াগনোসিস বলো। তো এখানে 3টে যেহেতু বলেছে 3 কমন কন্ডিশনস, তো এখানে অ্যান্সার কি হবে? সেপসিস, রেসপিরেটরি ফেলিওর আর হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট বা কার্ডিয়াক ফেলিওর। নেক্সট দেখো 4 নাম্বারে কি রয়েছে, হোয়াট ইজ দ্য নার্স পেশেন্ট রেশিও ইন আইসিইউ। নার্স পেশেন্ট রেশিও কি হবে? 1:1 অর 1:2 ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন। যেরকম কন্ডিশন, কোনো পেশেন্টদের ক্ষেত্রে যদি একটা নার্স হয়ে যায়, একটা স্টাফ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সেরকম হবে। যদি পেশেন্টের কন্ডিশন দেখা হয় যে খুবই খারাপ, তাহলে 1:2। নেক্সট দেখো 5 নাম্বারে কি রয়েছে, হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ হোয়েন রিসিভিং আ নিউ আইসিইউ পেশেন্ট। মানে ফার্স্ট স্টেপ কি হবে যখন হচ্ছে নিউ আইসিইউ কোনো পেশেন্ট আসবে আইসিইউতে, তখন ফার্স্ট স্টেপ কি হবে? অ্যান্সার পারফর্ম প্রাইমারি অ্যাসেসমেন্ট অ্যান্ড চেক ভাইটালস। অ্যান্সার কি হবে তাহলে? পারফর্ম প্রাইমারি অ্যাসেসমেন্ট অ্যান্ড চেক ভাইটালস। নেক্সট দেখো 6 নাম্বারে কি রয়েছে, হোয়াট ইজ ট্রায়াজ। ট্রায়াজ কি? অ্যান্সার কি হবে? প্রায়োরিটাইজিং পেশেন্টস বেসড অন দ্য সিভিয়ারিটি অফ ইলনেস। প্রায়োরিটাইজিং পেশেন্টস বেসড অন দ্য সিভিয়ারিটি অফ ইলনেস। নেক্সট দেখো 7 নাম্বারে কি রয়েছে, এগুলো আমরা আগেও ভাইটালস নিয়ে ডিসকাস করেছি, তাও এখানে দেখো কি রয়েছে, নর্মাল হার্ট রেট ইন অ্যাডাল্টস। দেখবে ওখানে তো মনিটর লাগানো থাকে, তো পেশেন্টদের অ্যাডাল্টের ক্ষেত্রে নর্মাল হার্ট রেট কত? 60 to 100 বিটস পার মিনিট। নেক্সট দেখো 8 নাম্বারে কি রয়েছে, হোয়াট ইজ দ্য নর্মাল রেসপিরেটরি রেট। নর্মাল রেসপিরেটরি রেট হচ্ছে
12 রয়েছে, তো তোমরা 16 to 20 ব্রিথস পার মিনিট বলবে, ঠিক আছে। দেখবে তোমরা বইয়ে 16 বা 18 নর্মাল থাকে, তো সেটাই বলবে। অ্যাডাল্টদের ক্ষেত্রে কিন্তু 16 to 20 ব্রিথস পার মিনিট। নেক্সট দেখো 9 নম্বরে কী রয়েছে, হোয়াট ইজ দ্য নর্মাল SpO2 লেভেল। নর্মাল SpO2 লেভেল কত, 95 to 100%। নেক্সট দেখো 10 নম্বরে কী রয়েছে, হাউ অফেন আর ভাইটালস চেকড ইন ICU। ভাইটালস চেক মানে কতক্ষণ পর পর দেখা হয়, সেটা কি হবে অ্যান্সার, এভরি 1 to 2 আওয়ার্স অ্যাজ পার প্রোটোকল। নেক্সট দেখো 11 নম্বরে কী রয়েছে, হোয়াট ডাজ CPV মনিটরিং ইন্ডিকেটেড। অ্যান্সার কী হবে, সেন্ট্রাল ভেনাস প্রেশার। CVP মনিটরিং সেন্ট্রাল ভেনাস প্রেশার, ফ্লুইড স্টেটাস অ্যান্ড রাইট হার্ট ফাংশন। নেক্সট দেখো 12 নম্বরে কী রয়েছে, হোয়াট ইজ আ কার্ডিয়াক মনিটর ইউজড ফর। কার্ডিয়াক মনিটর কী জন্য ইউজ করা হয়, কন্টিনিউয়াস ECG মনিটরিং করার জন্য, ঠিক আছে। নেক্সট দেখো 13 নম্বরে কী রয়েছে, হোয়াট ইজ ক্র্যাশ কার্ট। তোমরা পরিচিত এই ওয়ার্ডটার সাথে যারা ICU বা হচ্ছে HDUতে ডিউটি করছো। ক্র্যাশ কার্ট কি, ইমার্জেন্সিতে যারা ডিউটি করছো, ঠিক আছে। এমার্জেন্সি ট্রলি উইথ লাইফ সেভিং ড্রাগস অ্যান্ড ইকুইপমেন্ট। দেখবে হসপিটালে কিন্তু ক্র্যাশ কার্ট থাকে, কোনো একটা পেশেন্টের লাইফ থ্রেটনিং কন্ডিশন হয়েছে, ঠিক আছে, তখন কিন্তু পেশেন্টকে হচ্ছে তখন তৎক্ষণাৎ কিন্তু ক্র্যাশ কার্ট নিয়ে পেশেন্টকে হচ্ছে লাইফ সেভিং ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। এমার্জেন্সি ট্রলি উইথ লাইফ সেভিং ড্রাগস অ্যান্ড ইকুইপমেন্ট। নেক্সট দেখো 14 নম্বরে কী রয়েছে, হোয়াট ইজ ইনটিউবেশন। এটা তোমরা জানো যারা HDU বা ICU বা CCUতে ডিউটি করছো। হোয়াট ইজ ইনটিউবেশন। ইনটিউবেশন কি, ইনসারশন অফ আ টিউব ইন্টু দ্য এয়ারওয়ে ফর ভেন্টিলেশন। ইনসারশন অফ আ টিউব ইন্টু দ্য এয়ারওয়ে ফর ভেন্টিলেশন। নেক্সট দেখো 15 নম্বরে কী রয়েছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ মেকানিক্যাল ভেন্টিলেশন। মেকানিক্যাল ভেন্টিলেশনের পারপাস কি, অ্যান্সার কি হবে, অ্যাসিস্ট অর রিপ্লেস স্পন্টেনিয়াস ব্রিদিং। অ্যাসিস্ট অর রিপ্লেস স্পন্টেনিয়াস ব্রিদিং। নেক্সট দেখো 16 নম্বরে কী রয়েছে, নেম ওয়ান ইন্ডিকেশন ফর ভেন্টিলেটর ইউজ। ইন্ডিকেশন মানে হচ্ছে কী কারণে দেওয়া হবে, মানে ভেন্টিলেটর ইউজ করা হবে কখন, কোন পেশেন্টদের ক্ষেত্রে, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম পেশেন্ট যদি থাকে, ARDS। নেক্সট দেখো 17 নম্বরে কী রয়েছে, হোয়াট ইজ ট্রাকিওস্টোমি। কী হবে অ্যান্সার, সার্জিক্যাল ওপেনিং ইন দ্য নেক ফর ব্রিদিং সাপোর্ট। ট্রাকিওস্টোমি কি, সার্জিক্যাল ওপেনিং ইন দ্য নেক ফর ব্রিদিং সাপোর্ট। নেক্সট দেখো 18 নম্বরে কী রয়েছে, হোয়াট ইজ আম্বু ব্যাগ ইউজড ফর। কী হবে অ্যান্সার, ম্যানুয়াল। এটা কিন্তু সকলের জানা উচিত, ম্যানুয়াল রিসাসিটেশন ডিউরিং রেসপিরেটরি অ্যারেস্ট। ম্যানুয়াল, তোমরা যারা SNCU বা NICUতে ডিউটি করছো তাদের জন্য এই কোয়েশ্চেনগুলো কিন্তু হেল্পফুল হবে। ম্যানুয়াল রিসাসিটেশন ডিউরিং রেসপিরেটরি অ্যারেস্ট। 19 নম্বরে দেখো কি কোয়েশ্চেন রয়েছে, হোয়াট শুড ইউ চেক বিফোর সাকশনিং। সাকশন দেওয়ার আগে কি চেক করতে হবে, অবশ্যই করে অক্সিজেন স্যাচুরেশন অ্যান্ড পেশেন্ট টলারেন্স, এটা কিন্তু চেক করতে হবে এগুলো। নেক্সট দেখো আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন 20 নম্বরে কি রয়েছে, হাউ লং শুড সাকশন বি ডান, 10 to 15 সেকেন্ডস পার পাস। ঠিক আছে, তো আমি সাকশন নিয়ে একটা টোটাল চ্যাপ্টার রয়েছে, তো সেটা নিয়ে আমি অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি। তোমরা আমার অনেক দিনের আগের ভিডিওগুলো একটু সার্চ করে দেখতে পারো, সেখানে কিন্তু পুরো সাকশন ডিটেলস তোমাদের সাথে ডিসকাস করা রয়েছে, পুরো বাংলাতে কিন্তু তোমাদের বোঝানোর মতো করে আমি তোমাদের সাথে শেয়ার করেছি বলতে পারো, ডিসকাস করেছি, কেননা সাকশন থেকে তোমাদের কোয়েশ্চেন ইন্টারভিউতে করা হতেই পারে, তো সেইগুলো তোমরা দেখতে পারো ভিডিওগুলো। তো যাই হোক, আজকের সেশনে এই পর্যন্তই। আর এই পিডিএফটার জন্য তোমরা যারা যারা মেম্বারশিপ নিয়েছো, আমি পিডিএফটা তোমাদের সেন্ড করে দেবো টেলিগ্রাম গ্রুপে, তোমরা যারা গ্রুপে রয়েছো। আর অনেকেই রয়েছো চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো, বাট টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি। সো টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, কেননা পিডিএফগুলো তো আমি টেলিগ্রাম গ্রুপেই দিয়ে থাকি। তো সেক্ষেত্রে তোমরা লিঙ্ক দেওয়া রয়েছে পিডিএফের, টেলিগ্রাম গ্রুপের, তো সেই গ্রুপের লিঙ্ক ওয়াইজ তোমরা কিন্তু লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে, পিডিএফগুলো সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো কোন টপিকের ওপর ভিডিও চাইছো।
থ্যাংক ইউ।